গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমারখালী উপজেলা পৌর নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব ছিলেন তরিকুল ইসলাম লিপন, অ্যাডভোকেট শাকিল মাহমুদ ও আব্দুর রাজ্জাক বাচ্চু। এছাড়া বর্তমানে উপজেলা পৌর কমিটির কোনো নেতৃবৃন্দকে নির্বাচন পরিচালনা কমিটির নাম দেওয়া হয় নাই। নির্বাচন চলাকালীন সময়ে ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিশ্বস্ত হাতিয়ার নামে পরিচিত তরিকুল ইসলাম লিপন, অ্যাডভোকেট শাকিল মাহমুদ ও আব্দুর রাজ্জাক বাচ্চু এই তিনজনই ধানের শীষের প্রার্থীকে ভুল তথ্য দিয়ে বুঝিয়েছেন। তারা বলেছেন, মেহেদী ভাই আপনি কোনো প্রকার চিন্তা করবেন না, আমরা কুমারখালী উপজেলা হতেই 70,000 ভোটের ব্যবধানে আপনাকে বিজয় করে আনব। তাই এই সংসদ নির্বাচন কুমারখালী উপজেলা ও পৌর বিএনপির কোনো কমিটির লোকের প্রয়োজন হয় নাই। এই নির্বাচনে পোলিং এজেন্ট পর্যন্ত আমাদের সহিত কোনো প্রকার আলাপ আলোচনা না করে আওয়ামী লীগের লোকজন ও জামাতের লোকজন দিয়ে পোলিং এজেন্ট নির্বাচিত করা হয়েছিল। এটি একটি নির্বাচন পরাজয়ের কারণ বলে আমরা মনে করি। নির্বাচন পরাজয়ের দায় ভার এই তিনজনকেই নিতে হবে। ধানের শীষের প্রার্থীর অতিরিক্ত অহংকারী আচরণ ও দাঁড়িপাল্লার প্রার্থীকে তুচ্ছ মনে করে আওয়ামী লীগের প্রীতি ভোট প্রচারণার নির্বাচনের শৃঙ্খলার অভাব এবং অযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচন পরিচালনা করা এবং দলের তৃণমূল নেতাকর্মীদের নির্বাচনের অবমূল্যায়ন করায় নির্বাচনের পরাজয়ে আরও একটি কারণ বলে আমরা মনে করি। কুমারখালীতে তরিকুল ইসলাম লিপন উনি দলের কে এবং কোন পদে আছেন? গত 22/2/2026 তারিখে বাস স্ট্যান্ড এলাকায় একটি বাসা বাড়ি থেকে তরিকুল ইসলাম লিপন, খোকসার ভাড়াটিয়া হিসাবে আগত সৈয়দ আমজাদ আলী, আনিসুর রহমান ও কুষ্টিয়া 4 আসনের নির্বাচন ও আমাদের বিএনপি কমিটি বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক, মন গড়া এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা জোরালোভাবে কুমারখালী থানা পৌর বিএনপির পক্ষ থেকে উক্ত অগ্রহণযোগ্য ও অযৌক্তিক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। কুমারখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান কিছু তথ্য তুলে ধরেছেন, যে তথ্যের অধিকাংশই মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। কারণ উনি বলেছেন যে প্রধান নির্বাচনী এজেন্টের আব্দুর রাজ্জাক বাচ্চুর ভোট কেন্দ্রে হেরেছেন, এটা যাহা মিথ্যা। আমরা ওই কেন্দ্রে জিতেছি। সৈয়দ মেহেদী আহমেদ রুমির কেন্দ্রে হেরেছেন, ওই সৈয়দ মেহেদী আহমেদ রুমির কেন্দ্রে আমরা জিতেছি। অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপনের কেন্দ্রে হেরেছেন, আমরা ওই কেন্দ্রেও জিতেছি। এবং উনি বলেছেন যে তাদের সাথে সমন্বয় করা হয় নাই। নির্বাচনে সমন্বয় করার জন্য ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি কয়েকবার তাদের বাসা এবং অফিসে গিয়েছেন এবং তারা কথা দিয়েছেন যে তারা নির্বাচন করবেন, কিন্তু বাস্তব প্রেক্ষাপট হচ্ছে তারা ধানের শীষের পক্ষে নির্বাচন না করে তারা দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচন করেছে। এরকম যথেষ্ট প্রমাণ রয়েছে। আমাদের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে এবং সেই নির্বাচনে আমরা হারার কথা নাই। দলের কতিপয় বিএনপির নেতার ষড়যন্ত্র এবং কারণে আমরা ওখানে হেরেছি। তারা বিএনপির কতিপয় নেতা যারা পদ দখল করে আছেন, তারা ভোট না ধানের শীষের পক্ষে ভোট না করে দাঁড়িপাল্লার পক্ষে ভোট করেছে, এরকম প্রমাণ আমাদের কাছে আছে।